সব দলের লোকেরা আসতে পারবে। অবশ্যই আমরা রাজনৈতিক দল, আমরা এদেশ থেকে যারা 53 বছর ধরে স্বাধীনতার পর থেকে যারা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, কানাডা, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রে আপনারা অবগত জানেন। তো এই টাকাগুলো এনে এদেশের 18 কোটি মানুষকে পরিশোধযোগ্য ঋণ হিসাবে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আওয়ামা মুস্তফা আমিন আমাদের এই অহিংস গণঅভ্যুত্থানে কাজ করতেছেন। আমরা 1,80,00,000 মানুষের অনুসার করে আছি। তাই আমরা কি কাজ করতেছি? অহিংস গণঅভ্যুত্থান, বাচ্চার কিন্তু টাকা উদ্ধার করে এদেশের 18 কোটি মানুষকে পরিশোধযোগ্য ঋণ হিসাবে দেওয়ার জন্য বলতেছি। আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, আমাদের টাকা আমরা চাচ্ছি আবার এই টাকা ফেরত দেবো। কিন্তু আমরা সুদমুক্ত ঋণ নিয়ে আমরা নিজেদের জীবন মান উন্নত করার জন্য নিজেরা দ্রব্যমূল্য চাহিদা অনুযায়ী আমরা খেতে পারছি না, পুষ্টি চাহিদা করতে পারছি না। এই কারণে আমরা বিনা সুদে এই সরকারের কাছ থেকে আমরা ঋণ চাচ্ছি। তাই আমাদের এই দাবিটা কি যৌক্তিক? আপনারা বলবেন, আমরা কি এই দাবি করতে পারি না? অবশ্যই আমরা দাবি করতে পারি। আমাদের এই অর্থমন্ত্রীকে সরকারের কাছে আমরা 3 বার স্মারকলিপি প্রদান করেছি, আমাদের সাথে তারা কখনো কথা বলে নাই। তো আমরা যে সামনে আন্দোলনে যেতে যাচ্ছি মহা আন্দোলন, যেটা 25 নভেম্বর আমাদেরকে বানচাল করেছে। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো আওয়ামী লীগের স্বৈরাচার লোক না, আমরা কোনো বিএনপির লোক না, আমরা কোনো জামাতের লোক না, আমরা হচ্ছে অহিংস পরিবার। আমরা চাই এদেশের 18 কোটি মানুষকে পাচারকৃত টাকা এনে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য এই কাজ করছি। আমাদের সরকারের অধীনে থাকা আমলারা, যারা আমলা এবং উপদেষ্টা পরিষদের ভিতরে কয়েকজন অনুপযুক্ত উপদেষ্টা আছেন, তাদের ভুলের কারণে, তাদের দোষের কারণে। কাজেই আমি সরকারকে এরকম বেশ কয়েকটি উদাহরণ আজকে দেব যে আপনারা যদি এই ধরনের সমস্যার সমাধানের ব্যাপারে আন্তরিক না হন, তাহলে এই দেশের একটি জনগণও আপনাদের কাছে থাকবে না। আর আপনারাও মনে রাখবেন, আপনাদের এই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আপনাদের যে সরকার প্রতিষ্ঠা করেছেন, আপনাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। ব্যর্থ হওয়া মানে ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনি আগে জেলের ভয়ে দৌড়াতেন, এবার আপনাকে ফাঁসির ভয়ে দৌড়াতে হবে, যা আমরা চাই না। সেই সঙ্গে শুধু আপনি না, আমরা যারা 24-এর আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা ফেসিবাদকে দূর করেছি, আমরাও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। টাকা না থাকে আপনি আমার কাছে বলেন, আমি বাংলাদেশ সরকারের কাছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাংলাদেশ সরকারের কাছে 8,000 কোটি টাকা পাবো। টাকা পাবো, এটা আদালত কর্তৃক রায় দেওয়া আছে। এই টাকা আমি কথা দিচ্ছি, এই টাকা আদায়ের জন্য কোর্ট বলেছে 2 মাসের মধ্যে এই টাকা আমাকে দেওয়ার জন্য। আমরা ডিসি সাহেবের কাছে এই টাকা দাবি করে গত বৃহস্পতিবার দিন 2 মাসের মধ্যে টাকা দেওয়ার জন্য আমরা দাবিনামা দিয়ে আসছি। তা আপনারা যদি নিজেদের টাকা দিতে না পারেন, আমি কথা দিচ্ছি, আপনারা এই দেশের মানুষকে বলছি, আমার পাশে আসুন। আমরা সরকারের আমলার গলার মধ্যে গামছা দিয়ে এই 8,000 কোটি টাকা বিনা সুদে আপনাদের কর্মসংস্থানের জন্য আমি টাকা দেব। ওই ব্রিটিশ সরকারের এবং দোসরের আর বর্তমান যারা দোসরদের মিলে আমাদের হয়রানি করা হয়েছিল ওই 25শে নভেম্বর। এই দেশ ঢাকার মধ্যে পুরো ঢাকাটাকে আমরা দখল করতে চাইনি। আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম, এই দাবি পূরণ করার জন্য তৃণমূল থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ ঢাকায় চলে আসছিল একটা দাবি করার জন্য। পুঁজি চাই, বিনা জামানতে পুঁজি চাই। বিভিন্ন গ্রামে গঞ্জে তাদের মাঠ কর্মীরা পরিশ্রম করে মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে এই রাষ্ট্রে যত দুর্নীতিবাজদের দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকা যদি বাংলাদেশে এনে সেই টাকা বাংলাদেশের নাগরিকদেরকে লোন দেওয়ার জন্য, এটা অবশ্যই বাংলাদেশের নাগরিকদের অধিকার। এটা তো অবশ্যই বলতে পারে। আমরা দেখলাম এই অহিংস আন্দোলন, তারা যখন এই ঢাকা শহরে বড় সমাবেশের আয়োজন করলেন, তখন এই সরকার তাদের ভিতরে ষড়যন্ত্রের গন্ধ পাইলেন। এই যে ষড়যন্ত্র, সবকিছুকে ষড়যন্ত্র করে চালিয়ে দেওয়া যায় না। আমরা পূর্বে সরকারকে দেখেছি, মানুষ জমায়েত হইলেই বলতেন
এইটা বিএনপির জামাতের ষড়যন্ত্র, এখন পরে এটা আওয়ামী ষড়যন্ত্র। সব ষড়যন্ত্রই যে ষড়যন্ত্র না, এটা পরিষ্কার বুঝতে হবে।